হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমি চলে যাচ্ছিলাম আমার শালি বাড়িতে, মানে আমার মাসি শাশুড়ি বাড়িতে। তো তোমরা জানো সকলে যে আমার শালির বিয়ে হয়ে গেছে। তো আজকে কন্যাযাত্রী ছিল, তার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এবং আমার বউ, আমার ছেলে মেয়ে সকলে ওখানে রয়েছে এবং আমি ফাইনালি রেডি হয়ে গেছি। বাসও চলে এসছে আমাদের এবং আমরা ফাইনালি রেডি হয়ে বাসে ওঠার জন্য পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছি এবং বাসে উঠে পড়েছি ফাইনালি। এবং বাসে ওঠার পরে যেটা করতে হয় গাইস, একটু তেল ভরার জন্য আমরা ফাইনালি একটা পাম্পে দাঁড়িয়েছি। তো তেল ফেল আমাদের ভরা কমপ্লিট হয়ে গেছে এবং দুই একজন একটু বাইরে গেছিলো, তার জন্য একটু লেট হচ্ছে বাসে উঠতে। তো এদিকে আমার শালা, এদিকে শালা বউ সবাই বাসের ধারে বসে আছে, বাসের জানলার সিটের ধারে বসে আছে। এবং অনেকটা যাওয়ার পরে আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এবং ছেলে বলছে বাবা আমার একটু খিদে পেয়েছে। তো ছেলের জন্য 2 প্যাকেট চিড়ে ভাজা এবং একটা লম্বু নিলাম, ছেলে খাচ্ছে আনন্দের সাথে। এবং গাইস এত বাস দাঁড়িয়েছে না, যেখানটা আমরা চা খেতে দাঁড়িয়েছি পার্কিংয়ে, এত বাস দাঁড়িয়েছে যে হোটেল মালিকরা দোকানে সেল করতে করতে পুরো হয়রান হয়ে গেছে, মানে এত মানুষ হয়েছে, বেচাকেনা হচ্ছে। তো আমার ওয়াইফ লাইফের ফার্স্ট টাইম, আমার ওয়াইফ এত দূরে জার্নি করছে বাসে। ও জীবনে কোনো দিন এত দূরে বাসে করে কোথাও যায়নি, কারণটা হচ্ছে বাসে উঠলে ওর বমি হয়। তো এই ফার্স্ট টাইম এত দূরে জার্নি করে যাচ্ছে, জানি না কী হবে রাস্তায় যেতে যেতে, সেটা বোঝা যাবে। এদিকে আমার ছেলে মেয়ে খুব আনন্দ করছে, ছেলে মেয়েকে কোলে নিয়েছে, ওকে মাম দিচ্ছে, খুব এনজয় করছে। তো ফাইনালি আমরা বাসে ওঠার জন্য আবার রেডি হয়ে গেলাম এবং বাসের থেকে নেমে পড়েছি আমরা দুর্গাপুরে। ফাইনালি পৌঁছে গেছি, আমাদের 4 ঘন্টা জার্নি করার পরে আমরা ফাইনালি দুর্গাপুর পৌঁছেছি এবং বিয়ে বাড়িতে আমরা ঢুকছি। এবং আমার ভাইরা আর আমি দুজনা দেখতে পাচ্ছ। এবং আমাদের কেমন লাগছে এই ড্রেসটা পরে একটু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, হ্যাঁ। তো ফাইনালি ভিতরে প্রবেশ করছি শালির সঙ্গে দেখা করার জন্য। এবং ফাইনালি আমরা ঢোকার পরে শালি আমাদের দেখে খুবই আনন্দ পেয়েছে এবং আনন্দের সাথে সাথে একটু দুঃখ পেয়েছে, কারণ তোমরা জানো মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ির লোকদের দেখলে একটু খুবই আনন্দও পায়, তার সঙ্গে একটু দুঃখও পায়। কারণটা হচ্ছে এতদিন যেই বাড়িটায় ছোটোবেলার থেকে মানুষ হয়েছে, সেই বাড়ির সকল মানুষকে ছেড়ে আজকে তার শ্বশুরবাড়িতে তাকে থাকতে হবে, তার জন্য তার মনটা একটু খারাপ হচ্ছে, আমাদের দেখে একটু মনটাও খারাপ হয়েছে। তো ফাইনালি ওইখানে আমাদের শালির সঙ্গে দেখা ফেকা করলাম, একটু সেলফি ফেলফি তুললাম। এবং আমার শালা বউকে দেখতে পাচ্ছে, ও তো খুব আনন্দ, আজকে বিশাল বিয়ে বাড়িতে আসবে সাজুগুজু করে একদম ফুল ফিটিং। এদিকে আমার হাতে তোমরা যে গিফটগুলো দেখছো, এটা গিফট না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টিফিন খেতে দিয়েছিল সেই টিফিনগুলো। এবং এই টিফিনটা আমি নিয়ে গেছি অ্যাকচুয়ালি বাসে রেখে দিয়েছি যে কালকে খাবো গাইস, আমাদের অতটা খিদে পেতে পাইনি। এবং ওইখান থেকে আমরা চলে গেছিলাম ছেলের বাড়িতে, অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা করেছিল একটা লজে। তো ওইখান থেকে ছেলের বাড়িতে এসেছিলাম, কারণটা হচ্ছে আমার মেয়েকে এবং আমার ওই শালিটাকে দেখতে পাচ্ছ, শালির মেয়েকে খাওয়াবে এবং আমার শালির ছেলেকে খাওয়াবে আরটা, তার জন্য একটু খাওয়াতে বসেছে, ওদের এক এক করে খাওয়ানো হচ্ছে। তো আমি এখানে বসে বসে কী করব, দাঁড়িয়ে আছি দেখছি, কারণ বউরা রয়েছে, ওদেরকে আবার নিয়ে যেতে হবে এই বাড়িতে। তো এখান থেকে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবং আমার মেয়ে একটু সাজুগুজু করছে। আমার মেয়ে একটু খুবই সাজুগুজুর স্মার্ট, লিপস্টিক পরেছে, আমাকে দেখাচ্ছে বাবা কেমন হয়েছে লিপস্টিকটা একটু বলো না। তারপর আমার মেয়ে আবার আইলানা পরে এসছে, আইলানা পরে এসে বলছে বাবা একটু বলো না কেমন লাগছে। আমি বললাম দারুণ হয়েছে, দারুণ, তোকে সেই লাগছে, সেই লেভেলে লাগছে। তো আমার মেয়ে একটু খুব সাজুগুজুতে খুব ভালোবাসে, সাজতে গুজতে। তো আমাদেরকে কেমন লাগছে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ওয়াইফকে একটু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ফাইনালি তারপর আমার শালির ছেলেকে নিয়ে নিচের দিকে নামছি, কারণ আমরা এখন যাব লজের দিকে এবং আমরা ওইখানে যে খাওয়া দাওয়া করবো। কারণটা হচ্ছে আমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে, 4 ঘন্টা রাস্তা। তো আমরা ভেবেছি 11টা সাড়ে 11টার দিকে বেরিয়ে যাবো ওইখান থেকে। তো ফাইনালি আবার চললাম লজের দিকে, হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। আমার মেয়ে রয়েছে, আমার একটা শালি রয়েছে। তো যেতে থাকি, তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, কন্টিনিউ করো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে এবং যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিয়ে সকল বন্ধুদের কাছে একটু পৌঁছে দিও, হ্যাঁ। এবং আমরা পৌঁছে গেছি শালির কাছে। তো শালির এখানে যে আবার একটু সেলফি তুললাম, 2-1টা ভিডিও করলাম, করার পরে এখান থেকে বেরিয়ে চলে গেলাম আমরা খাওয়ার জায়গায়। তো খেতে চলে গেছি এবং গাইস খেতে গিয়ে তো আমি তো শুনলাম আমার মনের মতন একটা খাবার বানিয়েছে এবং সেটা শুনে তো আমার পেটে পুরো খিদে পেয়ে গেছে। কারণটা হচ্ছে চিল্লি চিকেন বানিয়েছে এবং চিল্লি চিকেনটা আমি গাইস আমার ফেভারিট খাবার চিল্লি চিকেন। তো তা খেতে বসে পড়েছি এবং খেতে বসে দেখতে পাচ্ছ কত বড় একটা হা করেছি এবং খাচ্ছি ফাইনালি। এবং এটা হচ্ছে আমাদের জামাই, তো মানে আমার জামাই না, আমার ভাইরা হয় এটা। তো ভাইরা সবার সঙ্গে একটু দেখা ফাঁকা করছে, কারণটা হচ্ছে আমরা ফ্যামিলির লোক সব বসেছি এবং চিল্লি চিকেন ফাইনালি আমাকে দিয়ে দিয়েছে গাইস। একদম মনের মতন করে খেয়েছি, খুব আনন্দের সাথে খেয়েছি। এবং আমার মেয়েকে দেখো, আমার মেয়ের বয়স হয়তো 1 বছর 8 মাস, কিন্তু আমার মেয়ের মধ্যে এতটাই ট্যালেন্ট না তোমাদের কি বলবো, ও এখন থেকে নিজের হাতে খাওয়া শিখে গেছে। কিন্তু আমার ছেলে এত বড় হয়ে গেছে, কিন্তু আমার ছেলে নিজের হাতে খেতে পারে না। তো ফাইনালি একটা মিষ্টি খেয়ে নিলাম, ললিন গুড়ের মিষ্টি, সেই স্বাদ লাগছিলো। এবং এইখানে আমার শালা বউ আমাকে খাইয়ে দিচ্ছে, সেটা দেখে আমার বউর চোখগুলো খুব বড় বড় হয়ে গেছে। তো আমার বউ বলছে তাহলে আমি একটু খাইয়ে দিই। আমরা দেখ, আমি তো খাওয়ার জন্যই আছি। তো আইসক্রিম একটু খাইয়ে দিল এই ঠান্ডার মধ্যে। তো
তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল এবং আমরা বাসে উঠেছি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এবং আমার শালি সবার সঙ্গে একটু দেখা করতে আসলো বাসে এবং সবার সঙ্গে দেখা করলো এবং খুবই একটু কান্না করলো। কারণটা হচ্ছে তোমরা তো জানো মেয়েরা একটু বাপের বাড়ির লোকদের মানে চলে গেলে তখন একটু খুবই কান্না করে। তো একটু খুবই কান্না করছিল, কারণ খুবই আদরের, বাড়িতে সবাই খুব ভালোবাসে ওকে। তো ভিডিওটা ভালো লাগলে একটু সবাই একটু লাইক কমেন্ট করো, সবাই করলে ভালো থাকবে।